আজকে আমি বানাবো ডিম তড়কা। আর রেসিপি জানার জন্য তাহলে চলে যেতে হবে শ্রীর হেসেল ঘরে। চলো তাহলে যাওয়া যাক শ্রীর হেসেল ঘরে। তোমাদের অনেক অনেক স্বাগত। তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তড়কার ডাল, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, কাসুরি মেথি, ধনেপাতা কুচি, গুঁড়ো মশলায় নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। জিরে গুঁড়োটা আমি এখানে একটু রোস্ট করে নেব, কারণ এই রান্নায় আমার জিরেটা রোস্টেড জিরে লাগবে। এখানে আমার জিরে রোস্ট হয়ে গেছে। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। যেহেতু আমি ডিম তড়কা বানাবো, তাই আমি কয়েকটা ডিমকে ভেজে আমি ভুজি করে নেব। নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নিলাম। ডিম ভাজা আমার হয়ে গেছে। ডিম ভাজাটা আমি তুলে রেখে কড়াইতে আরও তেল দিয়ে আমি এটাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে কাঁচকাচ করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন কুচিটা। রসুন কুচিটাও আমি এর সাথে ভেজে নেব। এবার দেব আদা কুচি, টমেটো কুচি। সবগুলোকেই আমি এক এক করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা কুচি। এখানে লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী দিয়ে নেবে। এবার গুঁড়ো মশলার পালা। গুঁড়ো মশলাই আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আর সাথে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা তড়কার ডালটা। এটাকেও মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। আমার একটু জল কম লাগছিল, তাই জন্য আমি একটু গরম জল এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিগুলো। এগুলোকেও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। আমি ঢাকা সরিয়ে নিয়ে দেখো আমার ভালো করেই তড়কাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি হাতে ক্রাশ করে। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং রেখে আমি আমার তড়কাটা নামিয়ে নিচ্ছি। তোমাদের আমার রান্না কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আরও এরকম বিভিন্ন রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো টাটা।